আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমরা হ্যাকিং কি এবং কত প্রকার হ্যাকার আছে তা সম্পর্কে আলোচনা করব। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী হ্যাকিং হলো গেইনিং অফ আনঅথরাইজড অ্যাক্সেস টু ডেটা ইন এ সিস্টেম অর কম্পিউটার। প্রথমে হ্যাকারদের ব্যাপারে কথা বলি। হ্যাকার কথাটি শুনলে অনেকে বলে এরা খারাপ। আসলে তা না, হ্যাকার অনেক ধরনের হতে পারে। ব্ল্যাক হ্যাট হ্যাকার, যারা কারো অনুমতি ছাড়াই কারো সিস্টেম বা কম্পিউটার হ্যাক করে, তারা খারাপ হয়। আমরা সে পথে যাব না। এরা বেশিরভাগ সময় ডার্ক ওয়েবে থাকে। হোয়াইট হ্যাট হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার, আমরা এই ধরনের হ্যাকার হব। এরা ইন্টারনেটকে আরো সিকিউর রাখার কাজ করে। ইথিক্যাল হ্যাকার, এরা কোম্পানি বা ক্লায়েন্টের পারমিশন নিয়ে হ্যাক করে এবং কোনো এক্সপ্লয়েট পেলে তা কোম্পানি বা ক্লায়েন্টকে রিপোর্ট করে। এর ফলে হ্যাকারদের টাকা দেওয়া হয়, এদেরকে আবার পেন টেস্টারও বলা হয়। গ্রে হ্যাট হ্যাকার, এরা ভালো আবার খারাপও। এরা কারো পারমিশন ছাড়া হ্যাক করে এবং এক্সপ্লয়েট পেলে তা পরে রিপোর্ট করে টাকা চায়। স্ক্রিপ্ট কিটিস, এরা না জেনে মুখস্থ করে হ্যাকিং করে। হ্যাকটিভিস্ট, এরা ভালো কাজ করে কিন্তু ইলিগাল উপায়ে। এরা করাপ্টেড কোম্পানি বা গভর্নমেন্টের ডেটা লিক করে ইউজারদের ভালোর জন্য, কিন্তু এগুলো ইলিগাল। আরেক ধরনের হ্যাকার আছে যারা টেরোরিস্ট। এদের নাম শুনে মনে হয় না আর কিছু বলা প্রয়োজন। স্টেট স্পন্সার্ড হ্যাকারস, এদের দেশ থেকে কোনো নির্দিষ্ট কারণে হায়ার করা হয়, দেশের জন্য কাজ করে এরা। স্ক্রিপ্ট কিডিরা বাদে সবাই একই, পার্থক্য হলো যে যার নলেজ সেভাবে ব্যবহার করে। আমার কাছে হ্যাকিং হলো খুব মজার একটি জিনিস, এবং কোনো কিছুকে নিজের মতো করে মডিফাই করাই হ্যাকিং। আমার এই জার্নিতে আমরা হ্যাকিং শিখব এবং তা ভালো কাজে লাগাবো। হ্যাকিং এর জন্য আমাদেরকে অনেক কিছু জানা ও শেখা লাগবে। প্রথমে নেটিভ কোড কি? নেটিভ কোড হলো যে কোড কম্পিউটার বা কোনো মেশিনকে বোঝানো যায়, যেমন সি, সি++, জাভা, পাইথন, পিএইচপি, HTML5, বাইনারি ইত্যাদি। তার মানে যেসব অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেন সব কিছুই নেটিভ কোডে তৈরি করা হয়। যদি আমরা নেটিভ কোড জানি তাহলে আমরা ওই সব অ্যাপ্লিকেশন পড়তে পারবো এবং নিজের মতো মডিফাই করতে পারবো বা হ্যাকিং করতে পারবো। আমাদের মনে রাখতে হবে কোড ইজ ডেটা অ্যান্ড ডেটা ইজ কোড, কারণ হ্যাকিংয়ে বেশিরভাগ ডেটা নেটিভ কোডে পাবো আমরা। তার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। এখন প্রশ্ন আসে, আমরা কোন অপারেটিং সিস্টেমে হ্যাকিং করব? আসলে যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা হ্যাকিং করতে পারবো। আমাদের সুবিধার জন্য প্যারট ওএস বা কালি ওএস ইনস্টল করতে হবে। অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে কিভাবে এটি ইনস্টল দিতে হবে। আমার মতে ভিএমওয়্যারে ইনস্টল দিলে ভালো হয় বিগিনারদের জন্য। ভিএমওয়্যার হলো ভার্চুয়াল মেশিন। আবার ফোন দিয়েও হ্যাক করা যায়, রুট সহ বা রুট বাদে। ফোনের জন্য প্রয়োজন টার্মোএক্স, এটি প্লে স্টোরে পাওয়া যায়।
পরে একটি ভিডিও বানাবো কিভাবে টার্মোএক্সে কালি লিনাক্স ইনস্টল করতে হয়। কিন্তু আমাদের আরও কিছু জিনিস জানা প্রয়োজন, তা আগে জানবো আমরা। পরের ভিডিও থেকে আমরা হ্যাকিং এর বিস্তারিত শুরু করব। তার জন্য সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.